সব গল্পেরই তো শেষ লাইন থাকে, সকল মহাকাব্যের যেমন থাকে শেষ একটা পৃষ্ঠা। বিশ্বকাপ নামক মহাযজ্ঞেরও সমাপ্তি রেখা আছে। আজ সেই পর্দা নামছে বিশ্বকাপ ফুটবলের। গত ৩৯ দিন ধরে আমাদের সেই দিন রাত এক করে ফেলা রোমাঞ্চ, আমাদের সেই শিহরণ, সেই উত্তেজনা উন্মাদনা, আমাদের সেই আনন্দ বেদনার কাব্য সবকিছু ফুরোচ্ছে আজ। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ দিয়েই আবার ৪ বছরের জন্য আমরা বিশ্বকাপের অপেক্ষা নতুন করে শুরু করব। কিন্তু তার আগে এই ফাইনাল ম্যাচটা রয়েছে। এই ফাইনাল ম্যাচটার জন্যই আসলে বিশ্বকাপের বাকি ১০৩ ম্যাচ। প্রথম থেকে যদি আপনি হিসাব করে দেখেন তাহলে ফাইনাল কারা জিতবে, কাদের হাতে শিরোপা উঠবে, এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। বিশ্বকাপের প্রায় সকল প্রশ্নের মীমাংসা হয়ে গেছে, কিন্তু এই সবচেয়ে বড় প্রশ্নটি এখনো অমীমাংসিত। এর উত্তর আমরা কেউ জানি না। আর্জেন্টিনা ৪ বছর আগে যেই বিশ্বকাপটা জিতেছিল, এইবার কি আবারও তা জিতবে? তাদের জার্সিতে ৩ স্টারের সঙ্গে আরও একটা তারকা কি যোগ হবে? নাকি স্পেন, যারা ১৬ বছর আগে তাদের একমাত্র বিশ্বকাপ জিতেছিল, এইবার তা জিতবে? দ্বিতীয়বারের মতো দ্বিতীয় স্টার তারা জার্সিতে যোগ করতে পারবে? ইউরোপের চ্যাম্পিয়ন বনাম লাতিন আমেরিকার চ্যাম্পিয়নের দেখা হয়ে যাচ্ছে এই বিশ্বকাপ ফাইনালটাতে, এবং খুবই রোমাঞ্চকর একটা লড়াইয়ের অপেক্ষায় আমরা করছি। লিওনেল মেসির আবার আরেকবার, নাকি লামিন ইয়ামালের প্রথমবার? কোনটা হবে? ৯০ মিনিট শেষে, ১২০ মিনিট শেষে, কিংবা টাই ব্রেকার শেষে? বিশ্বকাপ ফাইনালে কি হতে যাচ্ছে এইটার একটা প্রেডিকশনে আমি আসলে করছি। প্রেডিকশন আমার খুবই আনন্দের একটা জায়গা। স্পোর্টসের ফান পার্টটা আমরা অনেকেই মিস করে ফেলি, এবং সেইটাকে আমি আসলে সবসময় উস্কে দিতে চাই দর্শকদের মধ্যে থেকে, যে আনন্দ, খেলাটার যে মূল যে নির্যাস, সেই আনন্দটা থেকে যেন আমরা বঞ্চিত না হই। এবং অবশ্যই আমি একদম শুরুতে একটা অনুরোধ সবাইকে একেবারে করজোরে, খুবই মিনতি ভরা কণ্ঠে করতে চাই। সেটা হচ্ছে কি, আজকের ফাইনালের রেজাল্ট যেটাই হোক না কেন, প্লিজ 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 কেউ আমরা যেন আমাদের সেই আনন্দের আতিশয্যে কিংবা বেদনার্ত হয়ে এমন কোনো কিছু না করি যেটাতে আমাদের ক্ষতি হয়, আমাদের নিকটজনের ক্ষতি হয়, আমাদের পাশের জনের ক্ষতি হয়। হ্যাঁ, বাংলাদেশের বড় সাপোর্ট বেজ এই আর্জেন্টিনা স্পেন খেলায় অবশ্যই আর্জেন্টিনার। আবার একই সঙ্গে বিদায় নিয়েছে যে ধরেন ব্রাজিল, ধরেন পর্তুগাল বা অন্যান্য দল, তাদেরও একটা সাপোর্ট বেজ রয়েছেন যারা অপেক্ষায় আছেন আর্জেন্টিনার পরাজয়ের, ঠিক যেমন আর্জেন্টিনার সমর্থকরা অপেক্ষায় আছেন আর্জেন্টিনার বিজয়ের। যদি আর্জেন্টিনা জেতে কিংবা যদি আর্জেন্টিনা হারে, আমরা যেন সহিংস না হই, আমরা যেন উচ্ছৃঙ্খল না হই। আমি একেবারে মানে করজোরে আপনাদের কাছে প্রার্থনা করছি। আমার এত খারাপ লেগেছে যে আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদে আমিনুল হক তিনি বলেছেন যে এটাও আরো বেশ কিছুদিন আগের ঘটনা, যে বিশ্বকাপ ঘিরে সহিংসতায় নাকি ১০ জন মানুষ মারা গিয়েছে, ১০টা প্রাণ জ্বলে গিয়েছে। এটা সম্ভব? এটা হয়? সো আমরা ওই জায়গাটা থেকে সবাই সংযত থাকি, আমরা আনন্দ করব, আমরা উদযাপন করব, আমরা উল্লাস করব, আমরা উৎসব করব। আবার একই সঙ্গে আমাদের যদি প্রিয় দল হেরে যায়, আমরা ভীষণ রকম মুষড়ে পড়বো, ভীষণ রকম বেদনার্ত হব, আমাদের মনে হবে যেন আমরাই হেরে গিয়েছি। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আমাদের মনুষ্যত্ব, আমাদের মানবিকতা, এইটা যেন আমাদের না হেরে যায়, এই অনুরোধটা আমি সবার কাছে করছি। প্লিজ প্লিজ প্লিজ। এবার আসেন প্রেডিকশনে। মানে আমি হচ্ছে গিয়ে আমি বলছিলাম যে এটা একটা ফান পার্ট। আমি সবসময় মজা করি, সকল টুর্নামেন্ট নিয়ে এইটা করি। ভাই, এটা যে মিলতেই হবে এমন কোনো কথা নাই। মিললেই কি, না মিললেই কি, আমার কথা শুনে কি হয় নাকি? ধরেন ফ্রান্সকে আমি ফেভারিট র্যাঙ্কিংয়ে সবসময় আমি ১ নম্বরে রেখেছি। তো তারা তো সেমিফাইনালে বাদ হয়ে গেছে। তারা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও হেরে গেছে। তো হয়েছেটা কি? কিছু কি হয়েছে? হয় নাই। সো ঐরকমই এই ফাইনালটাকে নিয়েও একটা ওই আলোচনার জায়গাটা করতে আমরা পারি, এবং তারপরে গিয়ে হয়তোবা আমরা ফাইনাল শেষে সেইটা মিলিয়ে দেখব। এইটা অ্যাবসোলুটলি ফান, এর বাইরে কোনো কিছু না। তবে একটা জিনিস আমাকে বলতেই হবে যে আমি তো ধরেন যে কোনো বড় টুর্নামেন্টেই এই প্রেডিকশনটা করি, তবে এই বিশ্বকাপ ফাইনালের প্রেডিকশন করাটা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে ডিফিকাল্ট, সবচেয়ে ডিফিকাল্ট। এবং এইখানে 60-40 আমি কোনো দলকে এগিয়ে পিছিয়ে রাখতে পারি নাই, 55-45ও করতে পারি নাই, 52-48ও করতে পারি নাই, 51-49ও করতে পারি নাই। আক্ষরিক অর্থে 50.50 এবং 49.50তে এগিয়ে পিছিয়ে রেখেছি। কোন দলকে এগিয়ে, কোন দলকে পিছিয়ে? দেখেন, আর্জেন্টিনার যে ব্যাপার সেটা হচ্ছে গিয়ে লিওনেল মেসি।
ম্যাজিক্যাল মেসি ৩৯ বছর বয়সে এসে তিনি এই বিশ্বকাপে যা করেছেন সেরকম কোনো কিছু আমরা আর কোনোদিন দেখব না, কোনো দিন দেখব না। মেসির চেয়ে বড় ফুটবলার আসবেন, ফুটবলে শেষ বলে কোনো কিছু নাই, কিন্তু ৩৯ বছর বয়সে ওয়ার্ল্ড কাপে এই ইম্প্যাক্ট, এটা আনরিয়েল না, এটা সুরিয়েল, এটা পরাবাস্তব। এই বিশ্বকাপটাকে মনে হচ্ছিল যে লিওনেল মেসি 4 বছর আগে যেই ওয়ার্ল্ড কাপটা জিতেছেন আর্জেন্টিনার জার্সি গায়ে তার একমাত্র অপূর্ণতা ঘুচিয়েছেন, সেইটারই একটা এক্সটেন্ডেড ভিক্টরি ল্যাপ। আর্জেন্টিনা সেইটাকে শুধুমাত্র একটা উদযাপনের জায়গা রাখে নাই, বরং তারা ফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছে, তারা আরেকটা শিরোপা জয় থেকে মাত্র এক ধাপ দূরে চলে এসেছে। এই ফাইনাল ম্যাচটা জিততে পারলেই তো আসলে হয়ে যায়। গত বিশ্বকাপে খেলা স্কোয়াডটাই মোটামুটি তাদের রয়েছে 17 জন রয়েছে, শুধুমাত্র আনহেল ডি মারিয়া বাদে মোটামুটি পুরো দলটাই তো তাদের রয়েছে। সেই দলটা 4 বছর পরে এসে এইভাবে কম্পিট করবে, এইভাবে লড়াই করবে। গ্রুপ পর্বের কথা বাদ দেন, কিন্তু এই যে নকআউট পর্বের 4টা ম্যাচ যে আর্জেন্টিনা খেলেছে, কাবো ভের্দের বিপক্ষে, মিশরের বিপক্ষে, সুইজারল্যান্ডের বিপক্ষে, ইংল্যান্ডের বিপক্ষে, সেইটা শুধুমাত্র শিল্পিত ফুটবল না, বরং আমরা একটি স্ট্রিট ফাইটারকে দেখেছি যে হারার আগে হারে না, মরার আগে মরে না। এবং আর্জেন্টিনার যে হার না মানা মানসিকতা, এই যে একটা অলৌকিক ব্যাপার, এই যে লাস্ট মোমেন্ট পর্যন্ত তাদের যে আশা ধরে রাখা, এই যে তাদের ওয়ার্ল্ড কাপে 19 গোলের মধ্যে 13টাই তারা করেছে হচ্ছে গিয়ে ওই 75 মিনিটের পরে, এইটা আসলে একটা অ্যামেজিং ব্যাপার, অ্যামেজিং ব্যাপার। এটা আসলে ফুটবল হিস্ট্রিতেই কখনো হয় নাই, কোনো দলের ক্ষেত্রেই এই ফুটবল ওয়ার্ল্ড কাপের জায়গাটাতে হয় নাই। ফলে এই আর্জেন্টিনাকে বিশ্বকাপ ফাইনালের আগে যদি কেউ বাতিল করে দেয়, সে হচ্ছে গিয়ে বোকা, এটা হয়ই না। হ্যাঁ, আপনি এখন বলতে পারেন যে না, এই আর্জেন্টিনা দলটার একটু বয়স হয়ে গেছে। আপনি দেখবেন বিভিন্ন লেখাটাতে দেখবেন না, তাদের সেন্ট্রাল ডিফেন্সের পেয়ারে ঝামেলা আছে, তাদের 2 উইংব্যাক দিয়ে এত এত গোল লিক করছে, তাদের এইখানটাতে কোনো উইঙ্গার নাই, এই এত তাদের হচ্ছে কি ওই ফরওয়ার্ডদের ফর্ম, এত কিছু সত্ত্বেও তো তারা ফাইনাল চলে এসেছে। অবশ্যই লিওনেল মেসি দ্য ম্যাজিশিয়ান, তার এইখানটাতে রোলটা সবচেয়ে অগ্রগণ্য। আর্জেন্টিনা প্রতিটা ম্যাচ দেখলেই বুঝবেন যে সবাই আসলে মেসির জন্য খেলে, মেসি যেমন সবার জন্য খেলে। সো আর্জেন্টিনা ও মেসি একেবারে একে অপরের পরিপূরক, এত প্রবলভাবে এই বিশ্বকাপেও দেখা গিয়েছে। আমার কাছে তো টু সাম এক্সটেন্ট মনে হয় যে 2022 বিশ্বকাপের চেয়ে এই বিশ্বকাপে সেটা আরো বেশি করে দেখা গিয়েছে। হ্যাঁ, 2022 একটা তীব্র আকাঙ্ক্ষার জায়গা ছিল যে না, মেসি কখনো জেতেননি, অতএব মেসির এটা জিততে হবে, মেসিকে জেতাতে হবে। কিন্তু এই বিশ্বকাপে তো আর সেই আকাঙ্ক্ষাটা থাকার কথা না, ওই ক্ষুধাটা থাকার কথা না। কিসের কি, আমরা যেইটা দেখেছি আর্জেন্টিনার কাছ থেকে, সেইটাকে আসলে কোনো শব্দ দিয়ে, কোনো বাক্য দিয়ে এইটাকে বর্ণনা করা যায় না। অন দ্য আদার হ্যান্ড স্পেন, তারাও অ্যামেজিং, তারাও এই বিশ্বকাপটা মোটামুটি ওই যে শুরুটা করেছিল হোঁচট খেয়ে কাবো ভের্দের সঙ্গে হচ্ছে গিয়ে ওই গোললেস ড্র করে, কিন্তু তারপরে তারা আস্তে আস্তে যেইভাবে পিক করেছে এবং ফাইনালে গিয়ে সেমিফাইনালে তারা যেইভাবে পিক করেছে, ফ্রান্সকে যেইভাবে তারা উড়িয়ে দিয়েছে ওই যে অ্যানাকোন্ডা গ্রিপে, তাতে করে কিন্তু এই স্পেনকেও কেউ একেবারে ফেলনা ভাবার কোনো কারণ নাই যে না ঠিক আছে দূর, এই স্পেন তো টিকবেই না আর্জেন্টিনার সামনে বা লিওনেল মেসির আর্জেন্টিনার সামনে, অমনটা ভাবারও কোনো কারণ নেই। দুইটা দলের যে কোচ রয়েছেন, এই লুইস দে লা ফুয়েন্তে এবং লিওনেল স্ক্যালোনি, দুইজন কিন্তু গুরু শিষ্য। দুই দলের ফুটবল দর্শনের জায়গাটা তো অনেকখানি মিল রয়েছে। হ্যাঁ, স্পেনের ওইখানটাতে যেমন পজিশন বেস, আর্জেন্টিনারও তাই, কিন্তু স্পেনের ওই জায়গাটাতে যেমন আপনি গোল স্কোরার খুব বেশি পাবেন না, আর্জেন্টিনার অনেক গোল স্কোরার। মেসি সেইখানটাতে সিংহভাগ গোল করেছেন, কিন্তু স্টিল মাঠের সব জায়গা থেকে, ম্যাচের সব সময় তাদের কাছ থেকে আপনি গোল পাবেন। কিন্তু স্পেন যদি আবার নিজেদের খেলা খেলতে পারে, সেই ক্ষেত্রে আর্জেন্টিনার জন্য কঠিন হবে। কিন্তু ফ্রান্সের সঙ্গে যেভাবে তারা খেলেছে, ওইটা আবার আর্জেন্টিনার সঙ্গে খেলতে পারবে না। আবার অ্যাট দ্য সেম টাইম ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা যেমন সেমিফাইনালটাতে এগিয়ে যাওয়ার পর ইংল্যান্ড তাদের জন্য একেবারে পথটা উন্মুক্ত করে দিয়েছিল, স্পেন নিশ্চয়ই সেটা করবে না, পিছিয়ে যাওয়ার পরও ওইটা আসলে করবে না, করার কোনো কারণ নেই। ফলে এই যে ফাইনালটা হতে যাচ্ছে, এইটা নিয়ে অনেকগুলো, ইনফ্যাক্ট আমরাও আমাদের এই প্ল্যাটফর্মে অনেক আলোচনা করেছি, অনেক ওইটা ট্যাকটিক্যাল আলোচনা হয়েছে, অনেক ব্যক্তিগত জায়গা থেকে আলোচনা হয়েছে। লিওনেল মেসি ভার্সেস লামিন ইয়ামালের আলোচনাটা আমরা করেছি, ওই যে সেই ছবিটা, সেইটাকে কি অলৌকিক অতীন্দ্রিয় লাগে সেইটা আমরা আলোচনা করেছি, যে একজন ফুটবল সম্রাট তার সাম্রাজ্যের উত্তরাধিকারের সঙ্গে সেই যে 19টা বছর আগে দেখা হয়েছিল, এটা আসলে ফুটবল নিয়তি নির্ধারিত যে এই বিশ্বকাপ ফাইনালটাতে আর্জেন্টিনা স্পেন খেলবে, মেসি এবং ইয়ামালের দেখা হবে, সবই ঠিক আছে। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে ফাইনালে যখন আপনি হিসাবটাতে আসবেন, তখন এইসব কোনো কিছু আসলে ধোপে টেকে না। তখন বিষয়টা হয়ে যায় যে একটা মোমেন্ট অফ ম্যাজিক, তখন বিষয়টা হয়ে যায় ওই নির্দিষ্ট দিনটাতে কে